নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আমাদের সিরিজে এরর কারেকশনটা চলছিল, সেটাই আজকে কন্টিনিউ করে দিলাম। তো চলো, এই ধরনের কোশ্চেনই তোমরা সিজিএলসি, এসএসসি, এমটিএস, এছাড়াও ডব্লিউপি, এসআইএম মেন্স, কনস্টেবলের মেন্স, লেডি কনস্টেবল এবং আবগারি মেন্সে দেখতে পাবে। তো চলো শুরু করে দিই সময়টা না নষ্ট করে। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি দেখছে, নলেজ অফ অ্যাটলিস্ট 2 languages are required to pass the examination. নলেজ অফ অ্যাটলিস্ট 2 languages, দুটো ল্যাঙ্গুয়েজের প্রতি জ্ঞানটা থাকলে, মানে এক্সামিনেশন পাস করার ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকা অনাবশ্যক। তো বন্ধুরা, এখানে একটা কথা আমাকে বলো তো, যে এখানে সাবজেক্ট কে গো? সাবজেক্ট হচ্ছে এই যে নলেজ, ঠিক আছে? এটা সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয়ই সিঙ্গুলার। তাহলে এর ভার্বটা কি হবে গো? এই যে ভার্বটা, এটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে, নট আর। দিস ইজ ক্লিয়ার? মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ রুল, পরীক্ষায় আসেই আসে। চলো নেক্সট। The number of the opposition party in the parliament shout upon the minister if he makes a wrong statement. The members of the opposition party, opposition মানে বিরোধী দলের মেম্বাররা, ইন পার্লামেন্টের যে বিরোধী দলের মেম্বাররা থাকে, shout upon the minister, সেই মিনিস্টারদের উপর মানে চেঁচামেচি শুরু করে, if he makes a wrong statement, যদি মানে যে দলটা সরকারে আছে সেই দলের মানে কোনো মেম্বার বা মিনিস্টার যদি কোনো ভুল স্টেটমেন্ট দিয়ে ফেলেন, তাহলে তার উপর প্রচুর মানে চেঁচামেচি শুরু করেন। তো কী হবে, তার উপর চেঁচামেচি করা? তো তা সাউট আপন নয়, সাউট অ্যাট, মনে থাকবে, এটা মনে রেখো, ঠিক আছে? সাউট অ্যাট মানে কারোর উপর চিৎকার করা, মনে থাকবে বন্ধুরা? তো আমাদের 2 পার্ট এরর। চলো নেক্সট। এভরি ওয়ান অফ দ্য ফিল্মস you suggested are not worth seeing. Everyone's of the film, ফিল্মের এভরিওয়ান, ফিল্মগুলো কী করে এভরিওয়ান হয়? এভরিওয়ান তো আমরা ব্যক্তি বিশেষে বোঝাই। ধরি এখানে 10 জন ব্যক্তি আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, এই 10 জনকে প্রত্যেকজনকে আলাদা আলাদা করে বসলে আমরা ইচ এভরি এই সমস্ত কথাগুলো নিয়ে আসতে পারি। বাট এখানে তো তোমার ফিল্মস আছে, নট ব্যক্তি, ঠিক আছে? তাই এখানে আমাদের এভরিওয়ান করব না, আমরা এখানে আমরা অল করব। ক্লিয়ার? অল অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড, যে সমস্ত ফিল্মগুলোকে তুমি সাজেস্ট করেছিলে আমাকে, আর নট উডসিং, সেরকম ভালো নয়, ঠিক আছে? আর একটা জিনিস এখানে মনে রাখবে, তার মানে এখানে এররটা কোথায় হলো? এক পার্টে এরর হয়ে গেল, ঠিক আছে? এভরিওয়ান নয়, অল। যে জিনিসটা মনে রাখতে বলছিলাম, এই ওরদের পরে সবসময় জিরান্ডিয়াল ফর্ম আসে, হ্যাঁ? এটা কিন্তু অনেক সময় অনেক পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? ওরদের পরে ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যায়, ওকে? যেটা এখানে করা আছে, দেখো। চলো নেক্সট। The secretary and the principal of the college are attending the district development council meeting at the collectorate. তো কী হবে বলো তো, যে সেক্রেটারি এবং প্রিন্সিপাল কলেজের, মানে কলেজের যিনি সেক্রেটারি এবং প্রিন্সিপাল আছেন, তারা অ্যাটেন্ড করছেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেটের অফিসে, তারা ওই মানে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিংটাতে তারা অ্যাটেন্ড করছেন। বন্ধুরা, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল নিশ্চয়ই দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাহলে এর পরবর্তী যে ভার্বটা এসছে এটাও নিশ্চয়ই প্লুরাল হবে। যেহেতু আমি গতকাল যখন টেন্সের ক্লাস দিচ্ছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দুটো নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন তাদের ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। দেখো এখানে প্লুরাল ভার্ব চলে এসছে, ঠিক আছে? ওকে, তাহলে কালেক্টরেট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট, এখানে বন্ধুরা নো এরর, ঠিক আছে? কিন্তু এইখানের যে কেসটা আরও একভাবে কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে দ্য সেক্রেটারি, এই ধরো এই দাটা নেই, ঠিক আছে? দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট, একই মানে, কিন্তু এখানে মানেটা দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, এই যে দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল যখনই আমি বলবো তখনই এটা একটা ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? একটা ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছে, ক্লিয়ার? তখন আর দুটো ব্যক্তি থাকছে না, যেহেতু এখানে একটা ব্যক্তিকে আমরা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দাটা কিন্তু নেই, ঠিক আছে? একটা ব্যক্তিকে বুঝিয়েছিস, তাই সেখানে আরটা আর আমরা নিতে পারবো না, এখানে অলওয়েজ আমাদের সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, এখানে ইজ হয়ে যাবে। ক্লিয়ার? ইজ হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, ম্যাটার বোঝা গেল। আমি আগের এরর কারেকশন এবং প্র্যাকটিসেটা এরকম বহু উদাহরণ করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের হয়ে গেল, এটা হচ্ছে বন্ধুরা নো এরর। চলো। No sooner had the hockey match started when it began to rain. No sooner had the hockey match started, যখনই হকি ম্যাচটা স্টার্ট হলো, when it began to rain, তখনই বৃষ্টিটা শুরু হয়েছিল আর কি, ঠিক আছে? তো no sooner এর সঙ্গে বন্ধুরা কোরিলেটিভ কী বসে আমি বলে দিয়েছিলাম, নট when, দেন বসে, ওকে?
দেন বসে, ক্লিয়ার। নো সুনারের সঙ্গে দেন বসে, স্কার্সলির সঙ্গে হোয়েন অর বিফোর বসে, আর হার্ডলির সঙ্গে হোয়েন বসে। মনে রেখো, হ্যাঁ, নোট করে নাও, পারলে খাতায়, পরীক্ষায় আসবেই। ওকে, তো আমাদের 2 পার্টে এরর হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। দ্য সেক্রেটারিয়েট কম্প্রাইজেস অফ মেনি এয়ার কন্ডিশনড রুমস। সেক্রেটারিয়েট যে অফিসটা আছে সেটা কম্প্রাইজ করা আছে কিসের জন্য? মানে প্রচুর এয়ার কন্ডিশনের, মানে ওই এসি রুম প্রচুর আছে, ঠিক আছে, অফিসটাতে। কম্প্রাইজ মানেই হচ্ছে তোমার কনসিস্ট অফ, মনে রাখো বন্ধুরা। ওকে, কনসিস্ট অফ, ক্লিয়ার। এই যে কম্প্রাইজ, এই যে এখানে কম্প্রাইজের সঙ্গে অফটা দেওয়া আছে না, এটা হবে না আমাদের, ঠিক আছে, এটা ভুল। কম্প্রাইজের সঙ্গে কোনোদিনও অফ বসে না, ঠিক আছে। আরও কিছু বলে দিচ্ছি, ডেসপাইটের সঙ্গে কোনোদিনও অফ বসে না, কিন্তু ইনস্পাইটের সঙ্গে অফ বসে। আমি তোমাদের আগেও ক্লাস দিয়েছি, তোমরা চেক করলেই বুঝতে পারবে। তো আমাদের 2 পার্টে এরর হলো। চলো নেক্সট। ইট ইজ হাই টাইম হি স্টুড অন হিজ ওন 2 legs। তার নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত সময় প্রায় অতীত, ঠিক আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে আমি বলেছিলাম পরবর্তী যে ভার্বটা আসবে সেটা অলওয়েজ পাস্ট ইনডিফিনাইট হবে। এখানে স্ট্যান্ড, স্টুড, ঠিক আছে, অসুবিধা নেই, এখানে একদম রাইট। হিজ ওন, হ্যাঁ, তার নিজের। হিজ ওন 2 legs কেন? নট 2 legs, হিজ ওন ফিট, পায়ের পাতা, প্লুরাল, ক্লিয়ার। স্টুড অন ওয়ান্স ফিট মানেই হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো বা কোনো কিছু কাজ করা, ঠিক আছে, ক্লিয়ার। এই ইডিয়ামটা মনে রেখো, হ্যাঁ, বহু পরীক্ষায় আসে। ওকে, তো 3 পার্টে এরর আমাদের। চলো নেক্সট। ইউ শুড অ্যাভয়েড টু ট্রাভেল ইন দ্য রাশ আওয়ার, ঠিক আছে। তোমার অ্যাভয়েড করা উচিত রাশ আওয়ার, মানে যখন ভিড় বেশি তখন ট্রাভেলটাকে অ্যাভয়েড করা। বন্ধুরা এখানে একটা কথা মনে রেখো, এই যে অ্যাভয়েড, এটা ইনফিনিটিভ নেয় না কোনো দিনই, ঠিক আছে। অলওয়েজ জিরান্ডিয়াল ফর্ম নেবে, মনে থাকবে বন্ধুরা। ইউ শুড অ্যাভয়েড ট্রাভেলিং ইন দ্য রাশ আওয়ার, ক্লিয়ার। তো 3 পার্টে এরর। ওকে, চলো নেক্সট। দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নোভেলস। এটা বন্ধুরা একই বানান, ঠিক আছে, একটু স্পেস পড়ে গেছে, টাইপিং এরর একটু। ওকে, দ্যাট আর ইন্টারেস্টিং, ঠিক আছে। তার যে সমস্ত নোবেলগুলো ছিল প্রত্যেকটাই হচ্ছে ইন্টারেস্টিং, ঠিক আছে। এই যে দ্যাট, এই রিলেটিভ প্রোনাউন দ্যাট কাকে, তোমার অ্যান্টিসিডেন্টকে, নোবেলস, এটা নিশ্চয়ই প্লুরাল, ঠিক আছে। যেহেতু নোবেলসটা প্লুরাল, তার মানে এই আরটা প্লুরাল ভার্ব হবে, একদম ঠিক আছে। আর এখানে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নোবেলস দ্যাট আর ইন্টারেস্টিং, একদম নো এরর আমাদের। ওকে, তো বন্ধুরা আজকের সেশন এইটুখানি ছিল। সেশনটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, পারলে একটা লাইক করে দিও এবং অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, তোমার দিনটা খুব শুভ হোক।